এখন আমরা কিরশফের সূত্র সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, কিরশফের সূত্র। কিরশফের সূত্র কিরশফের সূত্র কয়টি? কিরশফের সূত্র হচ্ছে আমাদের দুইটি। কিরশফের সূত্র হচ্ছে দুইটি। হ্যাঁ, প্রথম সূত্রটা কি ছিল আমাদের? প্রথম সূত্রটা বলা হচ্ছে কেসিএল। হ্যাঁ, প্রথম সূত্র কিরশফের প্রথম সূত্র। কিরশফের প্রথম সূত্রে আমাদের কি বলা হয়েছে? কোন তড়িৎ বর্তনীর, কোন তড়িৎ বর্তনীর কোন মিলিত সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। এটা হচ্ছে আমাদের কিরশফের প্রথম সূত্র। এটা বলা হচ্ছে কেসিএল, বা এটার কেসিএলও বলা হয়। কেসিএল, কিরশফ কিরশফ কারেন্ট ল, এটার কেসিএলও বলা হয়। আর এটা আছে আমাদের দ্বিতীয় সূত্র। কিরশফের দ্বিতীয় সূত্রটা আমাদের কি দেখি। কিরশফের দ্বিতীয় সূত্র। কিরশফের দ্বিতীয় সূত্র কি বলা হয়েছে? যে কোন একটি তড়িৎ বর্তনীর, ধরো এরকম একটা বর্তনী, সাপোজ চিন্তা করো, আচ্ছা, কোন একটা তড়িৎ বর্তনীর মোট তড়িৎ শক্তির মান, ধরো এটা রোধ R1, এটা হচ্ছে রোধ R2, এখানে I1 পরিমাণ প্রবাহ, এখানে হচ্ছে I2। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এটা হচ্ছে তড়িৎ চালক কোষী। কোন একটি বৈদ্যুতিক বর্তনীতে বা তড়িৎ বর্তনীতে আমাদের হচ্ছে মোট তড়িৎ চালক শক্তির মান, এখানে ব্যাটারির সংখ্যা অসংখ্য হতে পারে, আমরা একটা বুঝাইছি। মোট তড়িৎ চালক শক্তির মান, এখানে যে রোধগুলো থাকবে, রোধ এবং এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের গুণফলের সমষ্টি সমান। এটা হচ্ছে আমাদের কিরশফের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন আমরা কিরশফের সূত্রের সাহায্যে সার্কিট কিভাবে সমাধান করতে হয় সেটা দেখবো বা শিখবো। ধরো এখানে একটা রোধ আছে আমাদের, এখানে এদিকে চলে আসলো, এখানে একটা রোধ আছে, এখানে আমাদের একটা রোধ আছে, তারপরে আমাদের এখানে একটা রোধ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা আমাদের রোধ আছে। ধরো এখানে আমাদের R1 রোধ, ঠিক আছে, R1, এটা হচ্ছে ধরো R2, এটা R3, এটা ধরো R4, এটা হচ্ছে আমাদের R5 রোধ। আমরা বিন্দুগুলোর নামগুলো দিয়ে দিই, সেটা হচ্ছে এটা এই বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা ডি, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে আমাদের এফ বিন্দু। তো এখানে আমরা কিরশফের দুইটা সূত্র কেসিএল এবং কেভিএল দুইটাই প্রয়োগ করে এই সার্কিটটা আমরা কি করব? সমাধান করব। আচ্ছা, প্রথম যে কাজটা আমরা হচ্ছে কারেন্ট গুলা বসাবো, ঠিক আছে। আচ্ছা, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে এখন, ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত, এটা সবসময় কি ধরতে হবে? পজিটিভ। এটা পজিটিভ। ঋণাত্মক প্রান্ত হচ্ছে নেগেটিভ। ধরো এখানে হচ্ছে আমাদের ব্যাটারি, এটা হচ্ছে ধরো E1,
E1 আর এটা হচ্ছে আমাদের E2 ছিল। তো এটা ধনাত্মক প্রান্ত পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখন আমরা সবসময় কি করব, সার্কিট সমাধানের ক্ষেত্রে সবসময় ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কি করব, কারেন্ট গুলা বের করব। আচ্ছা, কারেন্ট গুলা বের করার সময় এর আগে আমরা কি ডিরেকশন দিয়ে নেব। তো পজিটিভ প্রান্ত থেকে যখন কারেন্ট বের করবো, ডিরেকশন ধরো এটা I1 পরিমাণ দিক দিয়ে যাইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের I1, এখান থেকে বিদ্যুৎ যাইতেছে, এটা ধরো এটা হচ্ছে আমাদের, এটা এইদিকে আসতেছে, এটা ধরো I2, এটা হচ্ছে ধরো আমাদের I3 পরিমাণ কারেন্ট। এখন আমরা এই সার্কিটটা সমাধান করবো। আচ্ছা, সার্কিটটা সমাধান করার ক্ষেত্রে আমরা কি করছি, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট গুলা বের করছি। তাহলে আমরা এখানে আমরা চিহ্ন দিব, হ্যাঁ। যাওয়ার সময় প্রথমটা হচ্ছে পজিটিভ ফার্স্ট, দ্বিতীয় অংশটা হচ্ছে নেগেটিভ, যেহেতু কারেন্ট এই দিক দিয়ে যাইতেছে। এইখানকার প্রথম অংশ কি হবে, পজিটিভ, এখানে দ্বিতীয় অংশ নেগেটিভ। তারপরে হচ্ছে ধরো এটা এই দিক দিয়ে যাওয়ার পরে এখানে এটা এদিকে গেছে, আর এটা এইভাবে ঘুরে এটা এইদিকে চলে গেছে। এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। আর এখানে ব্যাটারির তো সবসময় অলওয়েজ ধনাত্মক প্রান্ত, এটা ছোটটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা তো হচ্ছে আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এইটা যখন শুরু করব এই সার্কিটটা সমাধানের ক্ষেত্রে, তখন আমরা ওদের লুপ নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, লুপ নিয়ে কাজ করতে হবে। তো লুপ নিয়ে আমরা প্রথমে কাজটা করি, দেখো। আচ্ছা, লুপ নিয়ে কাজ করার সময় আগে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, আসলে আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে কেভিএল দ্বারা, হ্যাঁ, বা তুমি কেসিএল দ্বারা শুরু করতে পারো, সুবিধা অনুযায়ী। আমরা হচ্ছে কি কেভিএল দ্বারা শুরু করব, সেকেন্ড সূত্র, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডেড ল যেটা, সেটা আমরা প্রয়োগ করব এখানে। লুপটা নিব, ধরো আমরা এই লুপটা নিয়ে কাজ করতেছি, তাহলে এই লুপটার নামটা কি আমাদের এ বি, ধরো ই এফ এ, এই লুপটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এই লুপ নিয়ে যখন কাজ করবো তখন আমরা কি করব জানো, এই সেকেন্ড অংশটা নিয়ে কাজ করব, সেকেন্ড অংশ নিয়ে কাজ করবো, এভাবে ঘুরে এখানে চলে আসতেছে, এই অংশটা নিয়ে আমরা কি কাজ করব। তো সেকেন্ড অংশ এখানে কি R1 রোধ, আর হচ্ছে তড়িৎ প্রবাহ I1, এখানে আমরা কি লিখতে পারবো, নেগেটিভ I1 R1, এদিক দিয়ে আমরা আসতেছি। তার সেকেন্ড অংশ এটা I2, এটা হচ্ছে R2, তারপর হচ্ছে এভাবে আসতেছে, এখানে আসবে কি এটা হচ্ছে আবার R1 R5, এখানে ধরো আমাদের I1, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি লিখবো, এটা প্লাস হচ্ছে আমাদের E1 প্লাস E1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কি লিখছি, সেকেন্ড অংশ I1 R1, এখানে লিখছি হচ্ছে I2 R2, এখানকার জন্য এটা I1 ছিল, এটার জন্য আমরা কি লিখছি, এটার জন্য লিখছি হচ্ছে I1 R5, আর এই যে ব্যাটারির সেকেন্ড অংশ যেটা, এটা পজিটিভ প্রান্ত, সেটা কত E1 প্লাস E1 লিখছি, হ্যাঁ। আচ্ছা, এই একটা লুপ। আমরা আরেকটা লুপ নিয়ে কাজ করতে পারি, সেই লুপটা হচ্ছে এইটা, এই একটা লুপ, ঠিক আছে, এইভাবে। তাহলে আমরা যদি এই লুপটা নিয়ে কাজ করি, যদি আমরা এখানে লিখি ধরো বি সি ডি, বি বি ই ডি সি বি, আচ্ছা এই লুপটা দেখো, বি আমাদের ই, বি ই ডি, বি ই ডি সি বি, সি আবার হচ্ছে বি, এই লুপটা নিয়ে কাজ করতেছে, সেকেন্ড অংশ নিয়ে কাজ করব। তাহলে I2 R2 মাইনাস I2 R2, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের কি আর I3 পরিমাণ কারেন্ট এখানে, হ্যাঁ। তাহলে হবে I3 হচ্ছে R4, I3 R4
প্লাস হচ্ছে E2 প্লাস E2। এটার জন্য আমাদের কি ছিল, আচ্ছা এখানে আমরা পজিটিভ চিহ্ন দিই না, এটা নেগেটিভ, তাহলে এখানে কি হবে মাইনাস মাইনাস সরি, এখানে আসবে মাইনাস মাইনাস কত হবে I3R3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তাহলে আমরা কয়টা লুপ নিয়ে কাজ করলাম এখানে, আপাতত দুইটা লুপ। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা লুপ নিয়ে এখন দেখব, সেটা হচ্ছে A B C D E F A, এই লুপটা নিয়ে দেখবো। হ্যাঁ, দেখো A B C D এই লুপটা নিয়ে কাজ করব, মানে টোটাল এই লুপটা নিয়ে কাজ করব। তো এই লুপটা যখন কাজ করব তখন হচ্ছে এই যেভাবে শুরু করতে হবে, তাহলে মাইনাস I1 R1, তারপরে আমরা চলে যাব প্লাস হচ্ছে I3 R3, তারপর হচ্ছে সেকেন্ড অংশটা হচ্ছে আমাদের E2 এখানে চলে আসব, সেকেন্ড অংশ হচ্ছে পজিটিভ প্লাস I3 R4, এটা সেকেন্ড অংশ হচ্ছে আমাদের I1 R5, আমাদের সেকেন্ড অংশ হচ্ছে প্লাস E1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটার মাধ্যমে আমরা হচ্ছে কেভিএল এর প্রয়োগটা আমরা কি করলাম, শেষ করলাম। ঠিক আছে, আবার দেখো আমরা কোন লুপটা নিয়ে কাজ করছি, A B C D E F এই লুপটা নিয়ে আমরা কি কাজ করছি, করে আমরা হচ্ছে এই একটা সমীকরণ পাইছি। হ্যাঁ, আচ্ছা এখানে তো যখন আমরা সার্কিট সমাধান করবো তখন হচ্ছে রোধের মানগুলা দেওয়া থাকবে, আমরা এখানে ধরে নিচ্ছি আমরা, এটা তুমি R1 R2 যে কোনো মান হইতে পারে, সেই মানের জন্য তোমরা তখন এটা প্রয়োগ করবা। আচ্ছা, আমাদের কেসিএল প্রয়োগ করা, কেভিএল প্রয়োগ করা শেষ, এখন আমরা কি শিখবো, কেভিএল প্রয়োগ করা শিখবো। আচ্ছা, এর জন্য আমরা কি সংযোগ বিন্দুগুলা দেখবো। হ্যাঁ, এখন আমরা দুইটা সংযোগ বিন্দু আছে এখানে, একটা হচ্ছে বি বিন্দু আর একটা হচ্ছে ই বিন্দু। হ্যাঁ, এই সংযোগ বিন্দু, ধরো আমরা যদি বি বিন্দুতে নিয়ে কাজ করি, হ্যাঁ বি সংযোগ বিন্দু, সংযোগ বিন্দু বি সংযোগ বিন্দুতে কি ঘটনা ঘটে, ধরো এই যে এই বিন্দুতে দিয়ে দিলাম। আচ্ছা, সংযোগ বিন্দুতে যেখানে যে কারেন্ট গুলো ভেতরে ঢুকে সেগুলো আমরা কি ধরবো, পজিটিভ ধরবো, আর যেগুলো বের হয়ে যায় সেগুলো কি ধরবো, নেগেটিভ। তাহলে এখান থেকে I1 আমাদের কি ঢুকতেছে ভেতরে, এখানে আমাদের I3 ভেতরে ঢুকতেছে। হ্যাঁ, আর বের হয়ে যেতেছে কি I2, তার মানে আমাদের কি লিখতে হবে, I1 প্লাস হচ্ছে I3 মাইনাস I2 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে বি সংযোগ বিন্দুতে। এটা হচ্ছে আমরা কি প্রয়োগ করলাম, কেসিএল কারেন্ট, সরি কিরশফ কারেন্ট ল, এটা কেসিএল প্রয়োগ করলাম এখানে বি বিন্দুতে। এখন আমরা হচ্ছে ই বিন্দুতে কেসিএল প্রয়োগ করব। ই সংযোগ বিন্দুতে, ই সংযোগ বিন্দুতে কি ঘটনা ঘটে দেখো, এই যে এটা আমাদের কি ছিল I2, বের হয়ে যাইতেছে কি, এখানে আমাদের হচ্ছে ধরো এটার পরিমাণ হচ্ছে আমাদের I1, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের I3 ছিল, তার মানে আমাদের I2 ভিতরে ঢুকতেছে, মাইনাস I1 মাইনাস I3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করলাম। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, যতগুলো সমীকরণ থাকবে প্রত্যেকটা সমীকরণ সমাধান করে আমাদের রোধ এবং যে তড়িৎ প্রবাহগুলো আছে সেই তড়িৎ প্রবাহগুলোর মান এভাবে বের করব সমাধান করে।